নিজেরাই এখন সাক্ষী দিচ্ছে যে আমাদেরকে জোর করে এগুলো করানো হয়েছে। তো যাই হোক, এগুলো আমাদের বিষয় না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব। আমরা বিশৃঙ্খলা করা, তারপরে কোনো কারো থ্রেটকে ভয় করা, এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহর হুকুম পালন আমরা করতে পারবো না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহর হুকুম পালন করব নাকি দুনিয়ার তাবেদারি তাগুদের। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে কি করে? লড়াই করে। আপনি আমি যদি ঈমানদার হই তাহলে আল্লাহর পথে লড়াই করতে হবে কতক্ষণ পর্যন্ত? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সম্পূর্ণরূপে কি না হয়, প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই যদি আমরা না করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু, যদি তোমরা আল্লাহর দ্বীনের পথে বেরিয়ে না পড়ো, ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে যন্ত্রণা শাস্তি দেওয়া হবে। ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, বলছে তোমাদের পরিবর্তে অন্য একটি দলকে, অন্য একটি গোষ্ঠীকে তোমাদের উপর চাপাইয়া দেবে। ওয়ালা তাদুরুহু শাইয়ান, তাতে আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে বেরোয় কথা বলেছে, আমাদেরকে আল্লাহর দ্বীনের কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করলো, সাধনা করলো, সংগ্রাম করলো, সে যেন তার নিজের জন্যই করলো। আল্লাহ তাআলা এক জায়গায় বলছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে তোমরা লড়াই করো, লড়াই করার মতো লড়াই করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের মাঝে একটি দল থাকতেই হবে, যেই দলটি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের বাধা দিবে। দুইটা দেওয়া ফরজ কিনা? এখন বাধা দিতে গেলে যদি আক্রমণ আসে তাহলে কি থেমে যাওয়া যাবে? এটা ইসলামী শরীয়তের ভিতরে জায়েজ নাই। তাহলে বিশ্বনবী থেমে যেত, কারণ বিশ্বনবীকে থামানোর জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছে। কেমন থামানো? বিশ্বনবীর গর্দান, মাথা যে এনে হাজির করতে পারবে তাকে 100 উট কি করা হবে? পুরস্কার দেওয়া বলছে না? বিশ্বনবী কি থেমে গেছে? এটা নবীর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাউ ওয়াদা শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসিরি ওয়া লাম ইয়াতরুক হাযাল আমরি, যদি আমার ডান হাতে সূর্যকে দেয়, বাম হাতে চন্দ্রকে এনে দেয়, তারপর আমি আমার এই কাজ হতে বিরত থাকবো না। সময় ভাইরা, আপনারা আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে বিভিন্নভাবে ভয় আসবে, ভয় আসবে। আল্লাহ তাআলা বলছে, ওয়া নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে পরীক্ষা করব। এখন আপনি পরীক্ষায় পাস নাকি ফেল, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমাদের কিসের ভয় দেখায়? এই দুনিয়াতে মৃত্যু ব্যতীত আর কোনো তো ভয় নাই। মৃত্যুটাই হলো সবচাইতে বড় ভয়। তার সুতরাং মৃত্যুর ব্যাপারে ইমানদার আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে কেন? মৃত্যুর ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? ইজা জাজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও আমাকে মারার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এটা ইমানদার বিশ্বাস করে। সুতরাং আল্লাহ ছাড়া আমাকে মারার কারো ক্ষমতাই নাই, কেউরে ভয় করার টাইম আমাদের নেই। জি ইনশাআল্লাহ, বুঝছেন কিনা? আল্লাহ ছাড়া হায়াত আর মওত নির্দিষ্ট। 1 সেকেন্ড আগে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিবে না। যদি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের আগেই নিয়ে যেতেন তাহলে ফেরাউনকে নিয়ে যেত, কি বলে নিয়ে যেতে পারতো না যে ফেরাউন? আল্লাহ তাআলা কি বলছে? ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, বলছে কিনা? বলছে, হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বেশি কি করে লাইছে, সীমা লঙ্ঘন করে লাইছে। কারে যাইতে কইতাছে? আচ্ছা, আল্লাহর কাছে কি পাওয়ার নাই? আছে না, অবশ্যই আছে। আল্লাহর কাছে কি শক্তি নাই যে ফেরাউনকে কি করে নিয়ে আসবে, ধ্বংস করে ফেলবে? কারণ আল্লাহর ফয়সালা হয়েছে ইজা আজান, তাকে কি করা হয়েছে? একটা নির্দিষ্ট সময় তাকে দেওয়া হয়েছে, এর আগে তার জান কবজ করা যদি করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বান্দার উপর কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। কারণ আল্লাহ বলছে, তোমাকে আমি এত বছর হায়াত দিলাম, এর আগে তুলে আল্লাহও নেয় না। আল্লাহ নেওয়ার সেই ক্ষমতা আছে না? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত হিসাবে যে নিয়ামত দিয়েছেন
নির্দিষ্ট সময়ের আগে পরে কারো মারার ক্ষমতা নেই। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে তখন বাতিল শক্তি সর্বপ্রথম আমাদেরকে ভয় দেখাবে, তারপর আমাদের জানমালের ক্ষতির বিষয় দেখাবে, তারপর হচ্ছে আমাদের ব্যবসায় কী বলে ব্যবসায় ক্ষতি হবে। আর ইমানদার জান এবং মাল কি হয়ে দিচ্ছে আল্লাহর কাছে, হ্যাঁ জানমাল কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, আর কিছু নাই। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যার জান এবং মাল বিক্রি হয়ে গেছে তার আর কোনো কি আছে, আর কিছু আছে অবশিষ্ট? তাহলে আর কিসের ভয়? পৃথিবীতে আমিও নাই, কারণ আমিও কি হয়ে গেছি গা, তাহলে আমার টেনশন কিসের? কোনো টেনশন নাই। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। যুদ্ধের ময়দানে সব দান করে দিছে, পোটলা বান্ধে লইছে না, পোটলা বেঁধে এনে হাজির করেছে। তখন সে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া ওয়ালের ভিতরে হাত বসতেছে এরকম। কেন বসতেছে? তার স্ত্রী বলছে যে আপনি ওখানে ওয়ালে হাত ঘষতেছেন কেন বেড়ার সাথে? বলছে আমি বহুত আগে এইখানে একটা সুই রাখছিলাম। এর আগের ঘটনা হলো কি, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছিলেন আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো? বলছে আমার ঘরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। মানে ঘরে আর কিছু অবশিষ্ট নাই। ঘরে আসার পর ওনার মনে পড়ছে যে আরে আমি অবশিষ্ট নাই বলছি, একটা সুই মনে হয় থাকার কথা। সুইটা কোথায় খুঁজতেছে, এই সুইটা এখানটা সুই ছিল, এটা পাইলে আমি গিয়ে দিয়ে আসতাম, কারণ এটা দিয়েইলে যুদ্ধের ময়দানে এটা দিয়ে সিলাই টিলার কাজে লাগবে, এইটা আমি খুঁজতেছিলাম। চিন্তা করে দেখেন, দুনিয়ার কিছু আসিল বিক্রি করে দিছে, কিছু অবশিষ্ট ছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু বলছিল, আয়াত নাযিল হয়েছে, ওমা ইউকরিদুল্লাহু কারদান হাসানা, আল্লাহকে কে ঋণ দিবা? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলল রাসূলের হাতে হাত রেখে, ইয়া রাসূলুল্লাহ আমার 600 খেজুর বাগানের একটা বিশাল কয়েক কিলোমিটার নিয়ে, বুঝছেন কিনা, এই বাগানটা আমি আল্লাহকে ঋণ দিয়ে দিলাম। আল্লাহকে ঋণ দিয়ে দিলে আল্লাহ আবার কি করবে? এটা ব্যবসা সহ প্রফিট আকারে ফিরিয়ে দিবে না? বাড়িতে গিয়ে বলছে, হে দারদার এই মা তাড়াতাড়ি বাসা ছেড়ে দাও, বাইরেও, কারণ এই ঘর আমি কি করছি আল্লাহরে দিয়ে এসে পড়ছি, এই ঘরে আর এক সেকেন্ড থাকা যাবে না। বুঝছেন কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে রাসূলের সাথে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাকে আমার সাথে হিজরত করা লাগতে পারে। প্রায় 1.5 মাস 2 মাস পরে গিয়া কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় নক করলেন, সাথে সাথে দরজা খুলে দিল। বলল যে আবু বকর তুমি সাথে সাথে দরজা খুলে দিলে কিভাবে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছিলেন যাওয়া লাগতে পারে সেই দিনকার থেকে আবু বকর আর বিছানায় পিঠ লাগায় না, দরজার সাথে হেলান দিয়ে ঘুমায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লামের সাথেই জান্নাতে থাকবেন কে? হযরত আবু বকর। এই আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর তোমার প্রিয় জিনিস কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল আমার প্রিয় জিনিস হইল আন-নাজরু ইলাইকা, আপনার চেহারার দিকে শুধু এমনি তাকাইয়ে থাকা, এইটা আমার সবচাইতে দুনিয়ার প্রিয় লাগে। বলছে যে তোমার দ্বিতীয় প্রিয় জিনিসটার নাম বলো। বলছি ইয়া রাসূল অল জুল্লুসু বাইনা ইয়াদাইকা, আপনার লগে বসে থাকলে আমার কলিজারা শান্তি লাগে, আপনার সাথে বসে থাকা। বলছে তোমার 3 নাম্বার প্রিয় জিনিসটা কি? বলছে ওয়ায়ুনফাকু আলাইকা, রাসূল আমার ধন সম্পদ সব আপনার জন্য কি করে দেওয়া, ব্যয় করে দিতে পারলেই আমার মনে শান্তি লাগে। এইভাবে যতক্ষণ বলছে, 3টে বলছে, 3টাই কাকে নিয়া? রাসূলকে নিয়া। আপনারা আমার যদি জিজ্ঞাসা করে আপনার 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, আল্লাহ রাসূলকে খুঁজে যদি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে আমাদের পরিণতি ভালো না। সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াত আপনারা জানেন তো মনে হয়। তাওবার 23 নম্বর বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাকিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমাদের বাপদেরকে, তোমাদের ভাইদেরকে, বাপদেরকেও বলেছে আবার ভাইদেরকেও বলেছে, দুইটা প্লুরাল ব্যবহার করছে। তাহলে বাপ কয়জন? আল্লাহ তাআলা বলতে পারতো হে ঈমানদারগণেরা তোমার আব্বারে একজনকে বলতে পারতো। বাপদেরকে বলার মানে হলো আল্লাহ তাআলা জানে দুনিয়াতে বাপ বহুত হইব, বাপের বয়সী যারা আছে, 1 নাম্বার হলো তার আপন বাপ, তার পীর বাপ, তার অমুক বাপ, তার হইছে আপনার কি বলে ওই যে শ্বশুর বাপ, ধর্মের বাপ, যত ধরনের বাপ আছে তোমাদের বাপগণ। ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ। যদি ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, কুফুরির ঈমানের তুলনায় কুফুরিকে বেশি ভালোবাসে, লা তাত্তাকিসু তাদেরকে কি হিসেবে গ্রহণ করো না, আউলিয়া
বন্ধু যদি তারা কুফুরিকে ভালোবাসে। আল্লাহর দিন এই জমিনে কায়েম হোক চায় না, যে এই জমিনে কায়েম হোক তা চায় না, আমার তার সাথে সম্পর্ক থাকতে পারে না, কারণ সে তো আল্লাহর উপর ইমানই এখনো আনতে পারেনি। কি বলে আল্লাহর প্রতি ইমান আনার মানে কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলুক, এটা আমি চাই না, তাহলে আল্লাহর প্রতি আমার ইমান আনা কি হয়েছে? এই জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান বিজি বেশি, বুঝছেন কিনা? এই জন্য আসার টাইম পায় না সবার কাছে। মাঝে মাঝে সমাজের কিছু লোক দিয়ে পাঠায়, আইসা বলে তোমরা যে এই দল করো তোমাকে পরিণতি বেশি ভালো হইতো না, কিন্তু কারণ শয়তানের